আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি কথা নিয়ে আসলাম। কথাটা হলো, আমাদের জীবনের শেষ ঠিকানা হচ্ছে অন্ধকার কবর। যে কবর আমরা বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন আমরা সেই কবরে পড়ে থাকবো। আমাদেরকে দেখার মতন কোনো মানুষ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তো মায়া করে দুনিয়াতে পাঠাইছে, আমরা আল্লাহকে বিনিময়ে কিছু দিতে পারলাম না। আজকে এতদিন ধরে বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা থাকতেছে না। মানুষের দান বন নিয়ে অনেক কষ্টের মধ্যে মানুষ আছে। অনেকের অনেক জিনিস নষ্ট হইতেছে, দান বন অনেক জিনিস নষ্ট হইতেছে। হয়তো আমরা কোনো পাপের কারণে বা আমরা গুনার কারণে এই এতটুকু বৃষ্টি আল্লাহ আমাদের মাঝে দান করছে। অন্যায় বেশি করছি, জুলুম বেশি করছি, অত্যাচার বেশি করছি, আমরা আল্লাহকে চিনি নাই। দুনিয়ার মায়ায় পরে সবকিছু আমরা ভুলে গেছি। এই জন্য বলতেছি, এই দুনিয়া সব থাকবে, কিন্তু আপনি থাকবেন না। এই জন্য বলা হয়, দুনিয়া খেলে আখিরাত বরবাদ না করো। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করা যাবে না। আমার আল্লাহ যদি একটু বেজার হয়ে যায়, এই দুনিয়াটা কিয়ামতের আলামত দেখাবার ক্ষমতা আছে। হয়তো আল্লাহ যা জানে আমরা তা জানি না, কিন্তু এই জন্য বুঝেন, কিছু কিছু পাপের কারণে, কিছু কিছু অন্যায়ের কারণে, কিছু কিছু জুলুমের কারণে এতদিন বৃষ্টি বাদল আমাদের মাঝে সৃষ্টি করছে। এই জন্য বলতেছি, হয়তো কোনো পাপের কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টিটা দান করছে। এই জন্য বলে সকলের কাছে অনুরোধ, আল্লাহর হস্তে, দুনিয়াতে আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। টাকা পয়সা, ঘর বাড়ি, ধন সম্পদ সবকিছু আপনার পাশে থাকবে, সবকিছু থাকবে সব জায়গায়, কিন্তু আপনি থাকবেন না। আজকে আপনি চলে যাবেন, আপনাকে সুন্দরভাবে আপনজন কবরে নামাই দিয়ে আসবে। পরে একদিন বা 2 দিন আপনার কবর মানুষে নিবে, আপনার আত্মীয় স্বজন নিবে, কিন্তু তারপর আর আপনার কোনো আত্মীয় স্বজন আপনার খোঁজ খবর নিবে না। বছরের পর বছর, মাসের পর মাস সেই কবরস্থানে পড়ে থাকবেন। কেউ আপনাকে একবার কবর দেখতে যাবে না, মানুষটা কিরকম আছে। কবর আজাব বড় ভয়ঙ্কর আজাব, যা আমরা দেখি না। এই জন্য আমরা সকলের কাছে অনুরোধ, আল্লাহর হস্তে আমরা নামাজ পড়বো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহকে রাজি খুশি করব, আর জুলুম করব না, আর অত্যাচার করব না, আর গুনাহ করব না। দুনিয়ার থেকে আপনি পাপ কাজ করে যাবেন, কবরে আপনার আজাব হয়ে যাবে। একটা কথা বলে দিয়া, যে পাপ কাজ করে কবরে যান, বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। নেক আমল কাজ করে কবরে যান, তাহলে আপনার লাশ পচার আগে আপনার বাস পচে যাবে। এই জন্য বলতেছি, যতই কিছু করেন না কেন, যা চিন্তায় করেন, আপনারা সবাই যতই কিছু করেন না কেন, সবকিছু ভাবে চিন্তা কাজটা করেন। আল্লাহ আমাদের দুনিয়াতে এতটুকু পাঠাইছে, দুনিয়াতে পাঠানোর পর এমন কোন জিনিস নেই আল্লাহ আমাদের মাঝে সৃষ্টি করছে। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতে পারতো, খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করতে পারতো, ইহুদির ঘরে